নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। যা প্রত্যাশা করা গিয়েছিল তাই হলো। সল্ট লেক স্টেডিয়ামে মেহমাডান স্পোর্টিং মোহনবাগানের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারল না। কিছু ম্যাচে মেহমাডান স্পোর্টিং রক্ষণকে শক্তপোক্ত করে প্রতিপক্ষকে দারুণ চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু এদিন 20 মিনিটের মধ্যে 2 গোল খেয়ে হতদম হয়ে পড়ল মেহমাডান স্পোর্টিং। এদিন মোহনবাগানের 4টে গোলের মধ্যে 2টি সেট পিস থেকে, 1টি সেট পিসের ফলো আপ মুভমেন্ট থেকে এবং অ্যাটাক থেকে চতুর্থ গোলটি হয়েছে। শুভাশিস বসুর কথা আলাদা করে বলতে হচ্ছে। শুভাশিস বসু এই ম্যাচে 2টি গোল করেছেন 12 মিনিটে এবং 43 মিনিটে। এই মুহূর্তে শুভাশিস বসু মোহনবাগানের সর্বাধিক গোলদাতা ক্ষেত্রে ম্যাকলারেনকে ছুঁয়েছেন। দুজনেরই গোল 6টি করে। একজন সাইড ব্যাক হয়ে দলের বিশ্বকাপ স্ট্রাইকারের সমসংখ্যক গোল করেছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুভাশিসকে কৃতিত্ব দিতে হবে। এরপরে রয়েছেন মনবীর সিং এবং রড্রিগেজ। কামিংসও 4টি গোল করেছেন। স্টুয়ার্ট আপাতত 1টি গোল করেছেন, কিন্তু 5টা অ্যাসিস্ট আছে তার, এবং দিমিত্রি 2টি গোল আছে, অ্যাসিস্ট আছে 3টি। শুভাশিসেরও 1টি অ্যাসিস্ট রয়েছে। সব মিলিয়ে শুভাশিস বসু কিন্তু মোহনবাগান জনতার হৃদয়ে আস্তে আস্তে স্থান করে নিচ্ছেন। তার স্ত্রী কস্তুরী ছেত্রী উপস্থিত ছিলেন গ্যালারিতে, সেটা হয়তো তার বাড়তি মোটিভেশনের কাজ করেছে। এদিন বিরতির ঠিক আগে টমকে মেরে লাল কার্ড দেখেছেন মেহমাডান স্পোর্টিং এর ম্যাচ মেকার কাসিমভ। এরপরে ভাবা গিয়েছিল মেহমাডান স্পোর্টিং আরো গোল খাবে, কিন্তু একটি গোল সংখ্যা বাড়াতে পারলেও তার বেশি বাড়েনি। 10 জনের মেহমাডান লড়াই করার চেষ্টা করেছে। পাশাপাশি মোহনবাগানের দলটিও কিছুটা হালকা জলে খেলেছে দ্বিতীয়ার্ধে, কারণ চোট আঘাতের ঝুঁকি তারা নিতে চায়নি। কারণ ম্যাচ তারা পকেটে পুরে ফেলেছিল হাফ টাইমেই, যখন মেহমাডান স্পোর্টিং 10 জন হয়ে গেছে এবং 3 গোলের লিড তাদের কাছে ছিল। মেহমাডান স্পোর্টিং এর উল্লেখযোগ্য আক্রমণ বলতে 2টি। একটা মনবীর সিং, তাদের মনবীর সিং জুনিয়রের হেড ক্রস পিসে লেগে ফিরে আসে, আর অ্যালেক্সি সুবিধাজনক অবস্থায় বল পেয়েও সুযোগটি নষ্ট করেছিলেন। অ্যাকিউট অ্যাঙ্গেলে ছিলেন বিশাল কেইত। 2টি ক্ষেত্রে গোল বাঁচিয়েছেন বিশাল কায়েত। যথারীতি তিনি যার গোল পোস্টের নিচে যেভাবে তিনি নির্ভরতা দিয়ে আসছিলেন, সেই ধারাবাহিকতা তিনি দেখেছেন, এবং সবচেয়ে বেশি ক্লিন শিট রাখলো মোহনবাগান। গোল্ডেন গ্লাভস হওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রয়েছেন এই বিশাল কেইত, যদিও জাতীয় দলে তাকে খেলানো হয় না। আজকেও গুরপ্রীত সিংকে আমরা বাজে কিপিং করতে দেখেছি বেঙ্গালুরুর গোল পোস্টের তলায় পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ঠিক এর আগের ম্যাচটাতে মোহনবাগানের টোটাল গোলরক্ষক গোল সংখ্যা 36, তাদের গোল ডিফারেন্স 22। সবচেয়ে কম গোল খেয়েছে মোহনবাগান। আজকে টম খেলেছেন, তার রড্রিগেজ ছিলেন না, সেখানে দীপেন্দু বিশ্বাস কিন্তু দারুণভাবে মানিয়ে নিয়েছেন। মেহমাডান স্পোর্টিং এর কোনো উইং প্লে ছিল না, ফলে শুভাশিস কার্যত রাইট উইং ব্যাকের ভূমিকা পালন করেন, আর মনবীর ভেতরে ঢুকে গিয়ে বাড়তি স্ট্রাইকারের কাজ করেছেন কামিংসের সাথে, স্টুয়ার্টকে না খেলিয়ে। এবং স্টুয়ার্টের জায়গাটাতেই তিনি আজকে খেললেন। তিনি কিন্তু আজকে স্কিমারের ভূমিকায় ছিলেন এবং 2টি অসাধারণ কর্নার করেছেন। লিস্টনও কর্নার করেছেন। সব মিলিয়ে কিন্তু একটা টিম হিসেবে খেলেছে, এবং মোহনবাগান মাঝখানে গোল পাচ্ছিল না। সমর্থকদের উদ্বেগ ছিল, মোহনবাগান বেরিয়ে আসতে পেরেছে মেহমাডানের বিরুদ্ধে, এবং তার বড় কারণ হচ্ছে যে ডবল বিদেশি স্টপার না খেলিয়ে আক্রমণটাকে ধারালো করেছিলেন, যেটা আমরা কালকে কথা বলছিলাম বিভিন্ন এক্স প্লেয়ারের সাথে, আমরা যেটা তুলে ধরেছিলাম সেটাই কিন্তু আজকে মোহনবাগান করলো। মলিনা করলেন। অবশ্য মলিনা ভবিষ্যতে ডবল স্ট্রাইকার খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ আছেন, কারণ তিনি প্রতিপক্ষের ওজন বুঝে দলটা সাজান। তিনি টপ 4 বা টপ 5-এর সাথে নিশ্চয়ই ডবল স্ট্রাইকারে খেলবেন না, সেখানে তিনি রক্ষণটাকে আঁটোসাঁটো রাখতে চাইছেন। যাই হোক, আজকের ম্যাচের পর 19 ম্যাচে 43 ম্যাজিক ফিগারকে যদি আমরা 50 আর 51 এরকম ধরে রাখি, তবে এখনও 5 ম্যাচ হাতে আছে, এবং মোহনবাগান সেটা হয়তো 22 কিংবা 23 রাউন্ডে সেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে, যেভাবে তাদের বিজয় রথ গড়গড়িয়ে চলছে। অন্যদিকে মেহমাডান স্পোর্টিং 18 ম্যাচ খেলে 11 পয়েন্ট সংগ্রহ করেছে, 31টা গোল তারা খেয়েছে। হায়দ্রাবাদ অবশ্য তাদের চেয়েও বেশি গোল খেয়েছে। মেহমাডান কিন্তু তলিয়ে গেল এবারে ইন্ডিয়ান সুপার লিগে। পেমেন্ট সমস্যা, লগ্নিকারী সংস্থার মধ্যে টাল ঠোকাঠুকি, সাবেক কর্মকর্তা এবং লগ্নিকারী সংস্থার মধ্যে তালমিলের অভাব, সবই এর একত্রিত কারণ। এবং এই দলটিও ছিল তারুণ্যে ভরা। আই লিগের অধিকাংশ খেলোয়াড় ছিল, আগে আইএসএল খেলেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা কম।
আমরা কিন্তু আজকে রেমসাঙ্গাকে দেখেছি, রেমসাঙ্গাকে একদম আক্রমণে যেতে দেখলাম না। মেহরাজ যে দলটা সাজিয়েছিলেন সেটা একেবারে দ্বিস্তর ডিফেন্স, এমনই হওয়ার কথা ছিল। চেরনিসভ জানতেন যে ম্যাচের এই রেজাল্ট হবেন, সেই জন্য চেরনিসভ এই ম্যাচের আগে নিজেকে সরিয়ে নিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে চেরনিসভ যদি ফিরে আসেন তবে প্রমাণ হবে যে মোহনবাগানের কাছে বড় গোল খাওয়ার জন্যই তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। দীপক সিং যেভাবে এই পুরো ব্যাপারটা চালাচ্ছেন তাতে কিন্তু সদস্য সমর্থকদের ক্ষোভ তার দিকে বাড়ছে। একটা সময় তিনি খুবই প্রিয় ছিলেন, আস্থাভাজন ছিলেন সমর্থকদের। এখন দেখা যাক এই দল আর কোনো ম্যাচ এবারে সুপার লিগে জিততে পারে কিনা।